বসুন দাদা। এ তো দেশি না, পুরোপুরি বিদেশি। বিদেশি বস্তুর আওয়াজ কেমন একবার বাজিয়ে দেখতে হচ্ছে। কাকু, ও কাকু, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। অ্যান্টিবায়োটিক না খেলে আমাকে চিনতে পারবে না। অ্যান্টিবায়োটিক না, তোমার এক্ষুনি খাওয়া দরকার। কেন অ্যান্টিবায়োটিক খাবো কেন? আমার তো কোনো অসুখ করেনি। হয়েছে, তুমি বুঝতে পারছো না। তোমার দিনে 2টো করে টেরামাইসিন খাওয়া দরকার। টেরামাইসিন খাবো কেন? টেরামাইসিন তোমার এই টেরা চোখ দুটোকে সোজা করে দেবে, তখন তুমি আমাকে চিনতে পারবে। তবে রে তোকে আর মেরেই ফেলবো। ধরতে পারলে তো পারবে, তুমি আমাকে ধরতেই পারবে না। সাহস থাকে তো দাঁড়া। আমাকে ধরার জন্য তোমাকে সোজা আসতে হবে, ধরতে পারবে না। টেরা টেরা টেরা, এবার তুই খাড়া, আমি যাই বাড়ি তোর সঙ্গে। মাজাটা বোধহয় ভেঙেই গেল। আরে বাবা, আর উঠতে পারবো না। আমার ধরে তোলবা, ঠিক আছে এসো। তোলবা। কি ভারী কত রে বাবা, কোন রেশনের টাকা? বাপের রাখলে কি? তাই বলো, আমার বাপ তুললে কেন? আমার ভুলে গেল। আমি আর করতেন তোর 14 করতেন, কারোর বাপ তুলবো না, কারোর বাপ তুলবো না। আমাকে 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 তুলবা, আমাকে তুলবা, আমাকে তুল। আমি আমার কান বলছে, আমার নাক বলছে। ঠিক আছে ঠিক আছে, আর বলছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কারো বাপ তুলবো। ওটা ওটা। বাপরে, থাকতে ওরকম পড়ে ভালো হতো। এই বুড়ো, ঠিক আছে? কোথায় যাবে? মেয়ে দেখতে যাবো, মেয়ে দেখতে যাবো। এই বুড়ো, হ্যাঁ এদিকে এদিকে। আমার মতো যদি কোনো মেয়ে দেখো না, তাহলে দেখাবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখাবো না দেখাবো না দেখাবো না। মনে থাকবে তো? মনে থাকবে না মানে? আমার 14 গোষ্ঠীর মনে থাকবে। আমার পাঁজি কোথায় গেল? পাঁজি, এই তো বাজি, এই তো। আমার পাঁজি। যাবে নাকি আমি এগিয়ে দেবো? না না, আমি যেতে পারবো, খুব যেতে পারবো। কি পশ্চাৎ মেয়ে রে বাপ। কাকু, ও কাকু, দৌড়াচ্ছ কেন? পড়ে যাবে তো। আর বলিস না, এখনকার মেয়েগুলো যা হয়েছে না, এক একটা বিচ্ছু। চলো, ট্রেন আসার সময় হয়ে গেছে, এই ট্রেনেই মা আসবে। বৌদি যদি এই ট্রেনটা না ধরতে পারে? তাহলে আমরা যাব না, মাকে ছাড়া আমরা মেয়ে দেখতে যাব না। তা হয় না কমল, মেয়ের বাড়ির লোকেরা আমাদের জন্য অপেক্ষা করে আছে, আমাদের যেতেই হবে। চলো। মা, তোমার জন্য আমাদের দেরি হয়ে গেল। আমরা এতক্ষণে ফেরার ট্রেন ধরতাম। কি করব বল বাবু, যারা ট্রেন থেকে নামছিল তারা একেবারে ঠেলে সরিয়ে দিল আমাকে। এখন পা চালিয়ে চলেন তো, আমার সন্ধ্যাবেলা আবার একটা পার্টি আসবে। এখন এখানে সময় নষ্ট করবেন না, চলেন তাড়াতাড়ি চলেন। ওই যে করে তো অনেক পথই হাঁটালেন ঘটক মশাই,
আর কত দূর? আমি যে আর পাচ্ছি না। ওই যে বাঘটা আছে না, ওই বাঘের পাশেই বাড়ি। বেশি আর লাগবে না, চল 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 চলুন, চলুন। চল চলেন চলেন। মা, তুমি আস্তে আস্তে কাকুর সঙ্গে এগোতে থাকো। তুই এবার কোথায় যাবি বাবু? আমি একটু ছোট বাইরে। ঠিক আছে। ঘটক বাবু, হ্যাঁ, এখানে কোনো টয়লেট আছে? এটা তো মানে শহর না, রাস্তার পাশে টয়লেট থাকবে। তাহলে আমাকে যে টয়লেট যেতেই হবে। সামনে যে কোনো জায়গায় গিয়ে ছেড়ে দাও, হয়ে যাবে। দেখ, এটা কি হয়? আচ্ছা, ওই ঝোপের মধ্যে যাও, ওই ঝোপের মধ্যে গিয়ে টয়লেট করে নাও, যাও 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 যাও। কেউ কিছু বলবে না তো? আরে কেউ কিছু বলবে? আমি ৭০ বছর বাড়িতে মেয়ে দেখতে এসেছি, কেউ আর কিচ্ছু বলবে না। যাও 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 যাও। এটা কি হলো? আমাদের বসার জায়গায় না। সরি, আমি ভীষণভাবে ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারিনি যে আপনারা ওখানে বসেন। ঠিক আছে ক্ষমা করে দিলাম। তা কোথায় যাবেন? সত্যসাধন বসুর বাড়ি, ওনার মেয়েকে দেখতে। কেন? বিয়ের জন্য। পাত্র কোথায়? পাত্র আসেনি? আমি নিজেই। তা পরে স্বাদ হলো কেন? মানে? এই দেখুন, আমার এত তাড়াতাড়ি বিয়ে করার কোনো ইচ্ছে নেই। শুনুন, আপনি বলবেন আপনার আমাকে পছন্দ হয়নি, বুঝেছেন? না, কথা বলতে পারবো না। আচ্ছা, এটা দেখেছেন? আমার নিশানা না একটাও মিস হয় না, সোজা জমের বাড়ি। কে কোন বাড়ি যাবে, কে কোথায় যায়, সেটা ভাববার বিষয় নয়, সেটা ভবিতব্য। চলি। বিশ্বাস কর, আমি জানতাম না তুই এইবারে কর না। আমি এগিয়ে করতে নেই, আমি করলাম। আপনার নামের মধ্যে সত্য বিরাজ করছে, অথচ আপনি জানিয়েছিলেন যে আপনার মেয়ে শান্ত। আপনার কাছে এরকম মিথ্যা আমরা আশা করিনি। বৌদি, ওঠো, এখানে বিয়ে হবে না। কেন ঠাকুরপো, এ বিয়ে হবে না কেন? মেয়েকে তো আমার খুব পছন্দ হয়েছে। আমি ওকেই আমার ঘরের পুত্রবধূ না মেয়ে করে নিয়ে যাব। আমারও খুব পছন্দ হয়েছে মা। কি নির্লজ্জ ছেলে রে বাবা, এ বিয়ে হতে দেবো না। বলছি, তুমি উঠবে? আমি এই মেয়েকেই বিয়ে করবো মা। গাড়ির এখন অনেক দেরি আছে। কাকু, আপনি স্টেশন গিয়ে অপেক্ষা করুন, আমি আর মা বিয়ের কথাবার্তা বলে আসছি। আমার আপত্তি আছে, এ বিয়ে হতে দেবো না। বৌদি, তুমি উঠবে? আমি চললাম। আচ্ছা, বলছি আপনার আপত্তিটা কি জানতে পারি? আমরা চলে যাওয়ার পর আপনার মেয়ের কাছে জেনে নেবেন। কমল, ওঠ। কিছু মনে করবেন না দাদা, আমার দেওয়ার কিন্তু খুব শান্ত প্রকৃতি। তবে কেন চেয়ে যে তো রেগে গেল সেটাই বুঝতে পারলাম না। তবে আপনার মেয়েকেই আমি পুত্রবধূ করব। আসি রে মা, ভালো থাকিস। আজ আসি তাহলে, নমস্কার। আপনারা কিছু খেলেন না? সামনের দিন এসে পাত পেরে খেয়ে যাব। এই যে মেয়ে, কেউ না এলেও আমি আসবো। মরার সাধনে আসবে? আমি তো তোমাকে দেখেই মরে গেছি, মরাকে কি আর মারা যায়? ঠক